হচ্ছে শিবের মাথায় আম না দিয়ে ঘরে আম ঢোকাতো না, মানে আমরা আম খেতাম না। তো বন্ধুরা, সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 4:30 বাজে। আজকে হচ্ছে শনিবার, আমার বড় ছুটির দিন। তাও তো সকালবেলা উঠে গেছি, কারণ হচ্ছে বর যাবে আজকে বাড়িতে কাকদ্বীপে, কিছু কাজ আছে। আমি তো যাবো না, এই অবস্থা দুটো জার্নি করবো না, আমি ঘরেই থাকবো। তো ও বেরোবে এখন 4:30 বাজে, মেবি 5:30 ট্রেন ধরবে মতো। তো ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। আর আজকেও সারাদিন একাই থাকবো রোজের মতো। মানে আজকে এই সপ্তাহ শনিবারটা প্রত্যেক দিনে মঙ্গলবারের মতনই মানে রুটিন। অন্য সপ্তাহ ঘরে থাকে, দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করে রান্না বান্না করে আর অবশ্যই। কিন্তু এই সপ্তাহে সেই একাই থাকতে হবে, অন্য সপ্তাহে ও থাকে সাথে। তো ও যাবে, দরকারে চলে আসবে রাত্রির মধ্যে, কখন আসবে বলতে পারছি না। তো আজকে কী করবো সারাদিন দেখা যাক, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ভোর 4:30, এখনও বাইরে পুরো অন্ধকার, এখনও মানে আকাশ পরিষ্কার হয়নি, আলো ফোটেনি, পাখিও ডাকছে না, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তার লাইট জ্বলছে শুধু। টাটা। তো এখন বাজে পুরো 5টা, বাইরেও হালকা হালকা আলো ফুটছে, দেখতেই পাচ্ছ, হালকা একদম। সবে জাস্ট ভোর হচ্ছে, এখনো পাখি ডাকেনি, জাস্ট আলোটাই ফুটছে। এই যে কাক ডাকছে, পাক্কা 5টা, এখন কাক ডাকছে। আমার বর চলে গেল, এবার আমি একাই থাকবো। একা বলতে সারাদিন এখন একা কি করব বুঝতে তো পারছি না। মানে প্রত্যেক দিনের মতনই রুটিন আজকেও হয়ে গেল। যেদিন ও ডিউটি যায়, তবুও অন্যদিন ডিউটিতে যায় একটু দেরি করে, 8:30 9টার সময় বেরোয়। আজকে তো সকাল সকাল চলে গেছে। তো এখন তো কোনো কাজ নেই, এখন আর কি করব, আবার ঘুমিয়ে পড়বো, ভাবছিল শুয়ে থাকবো, দেখা যাক। তো একটু রেস্টই নিই, এত সকাল সকাল কোনো কাজ নেই। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 8:30। আমি সকালে আবার একটু শুয়ে পড়েছিলাম, যে কি করবো একা একা বসে থেকে কোনো কাজ বাজ নেই, এতে ভালো একটু রেস্ট নিই। তো শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম, এখন উঠলাম। তো সকালে ব্রাশ করা হয়ে গেছিলো, এখন আবার মুখ ফুখ ধুয়ে নিলাম। এখন যাব, নিচে যাব, দেখি খিদে পাচ্ছে, কিছু নিয়ে আসি। আর একটু কাজও আছে। এত শরীরটা খারাপ লাগছিল বলে এগুলো ধুইনি, রেখে দিয়েছি। এখন পাম্প চলছে, তো এখন এগুলো ধুয়ে নেবো। নাহলে একটু বলছিলাম ভিডিও কল করতে, দেখবো গাছে, আমাদের গাছের আমগুলো তো বেশ বড় বড় সাইজের হয়, বলেছি আম পেড়ে নিয়ে আসতে। আর তো যাওয়া হয় না, আজকে দরকারে গেছে, এরপর কবে যাবে ঠিক নেই। ও আম অন্য লোকেরা পেড়ে খাবে, তাই আমি বললাম কটা আম পেড়েই আনো, যেহেতু কালকে নীলষষ্ঠী হয়ে গেছে, এখন আম খেতে পারবো। অ্যাকচুয়ালি আমার হচ্ছে ছোটো থেকে দেখেছি মাকে, যতদিন না নীলষষ্ঠীতে শিবের মাথায় আম দিত না, ততদিন বাড়িতে আম হতো না, মানে ঢুকতোই না। নীল পুজো হয়ে যেত, তারপরে আম যত ইচ্ছা আম টকডাল খাও, চাটনি খাও, শরবত খাও, যা ইচ্ছা খাও। তো সেই নিয়মটা আমিও মানি। তো আমিও এতদিন কাঁচা আম আনিনি, বাড়িতে হয়নি। তো কালকে যেহেতু নীলষষ্ঠী হয়ে গেছে, এবার খেতে পারবো। বললাম যাচ্ছই যখন, তাহলে নিজেদের গাছের আমই নিয়ে আসো, নিজেদের গাছের আমটাই আগে খাই, কিনে কেন আনবো। তো দেখা যাক, ও আসবে, আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে, যে কাজটায় গেছে কাজটা মিটবে তারপর। তো চলো, অনেক বক করে নিলাম, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দোকানে গেছিলাম, দোকান দিয়ে চলে এসেছি, বাইরে এত রোদ, অস্বস্তিকর লাগছে, হাঁপিয়ে গেছি। আমার বরকে ফোন করলাম, বলছে এবছর নাকি গাছে একটাও আম হয়নি, আমের নাকি বোলও হয়নি। আগের বছর কত আম নিয়ে এসেছিলাম ওখান থেকে, পুরো ব্যাগ ভর্তি। আর এবছর মানে বাবা নেই, বাবার সাথে সাথে গাছে আমও চলে গেছে। আর তাহলে কি করা যাবে, ছাড়ো। এবার ব্রেকফাস্টটা করে নেবো, খিদেও পেয়েছে খুব জোরে। ব্রেড নিয়ে এলাম, ব্রাউন ব্রেড ছাঁকি, জিলিপি নিয়ে এসেছি। তো ব্রাউন ব্রেড আর জিলিপি খাবো। আর ডাবও নিয়ে এলাম, এই যেটা আমার বর করে, আজকে নেই। ডাবালাও বলছে যে তুমি এসছো আর দাদা আসে, তো বললাম দাদা নেই, বাড়ি গেছে, তাই আমি এসেছি বলে, ওই জন্য। চলো খেয়ে নি। এখন ডাব নিয়ে বসে পড়েছি, ডাব খেয়ে নেবো। আর আমার বর ফোন করে বললো যে কাজটার জন্য গেছিলো, ওটা হয়ে গেছে, মানে আবার নেক্সট উইক, তারপরের উইকে ডেট দিচ্ছে, তখন যেতে হবে। তো 10:40 ট্রেন ধরবে ওখান থেকে, কাকদ্বীপ থেকে। এখানে আস্তে আস্তে 2টো বেজে যাবে। তো বললো এসে খাবে, তো দেখা যাক কী রান্না করি। আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেডটাকে হচ্ছে বাটার দিয়ে ছেঁকে নিয়েছি, আর এখানে আছে জিলেপি। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি।
বসে আমি এবার চলে যাব স্নানে, কারণ আজকাল তাড়াতাড়ি যেটি জল শেষ হয়ে যায়, গরম পড়েছে না, বেশিক্ষণ জল থাকে না। আজকে একটু শ্যাম্পু করার আছে, তো স্নান করে নেবো, করতে করতে ভাতটা হয়ে যাবে, তারপর বাদ বাকি রান্নাগুলো করব। রান্না করার পর শেয়ার করব তোমাদের সাথে আজকে কী রান্না করলাম। তো আজকে নিয়ে এসেছি আম। এই একটা আম নিয়েছে 10 টাকা। আম মার্কেটে উঠেছে অনেক দিনই হয়েছে, কিন্তু আমার বাড়িতে এই প্রথম আজকে আম আনলাম। কারণ ছোটোবেলা থেকে দেখেছি যে মা নীলপুজোতে, যতদিন না নীলপুজো হচ্ছে, শিবের মাথায় আম না দিয়ে ঘরে আম ঢোকাতো না, মানে আমরা আম খেতাম না। তো আমিও সেই নিয়মটাই মানি। তোমরা কে কে নীলপুজোর আগে আম খাও না, প্লিজ কমেন্ট করে জানাবে। যে শিবের মাথায় আম যতক্ষণ না দেবো আম ঘরে ঢুকবে না, তোমাদের মধ্যে কে কে এরকম আছে? রান্না হয়ে গেছে কমপ্লিট। আজকে একদম সিম্পল রান্না করেছি। এখানে আম দিয়ে টক ডাল করেছি, আর এখানে হচ্ছে লাবড়ার তরকারি, কুমড়ো, আলু, ঝিঙে, বরবটি, বড়ি ফড়ি সব দিয়ে লাবড়ার তরকারি আর ভাত। ব্যাস এইটুকুই সিম্পল মেনু আজকে। পাগুলো আমার খুব ফুলেছে আর এত ব্যথা কি বলবো, সবসময় মনে হয় যেন সারাক্ষণ কেউ একটু টিপে দিক পাগুলো, তাহলে আরাম লাগে, বাট কে আর দেবে, পুরো ফুলে ঢোল হয়ে গেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পাগুলো ভালোই ফুলেছে আমার। এখন বাজে 2:30, চলে এসছে। বলেছিল আসবো না, রাত্রির আসবো বলে চলে এসছে। এই জাস্ট খেদে উঠলাম, এত জোরে খিদে পেয়ে গেছিলো, তো স্নান করে বেরোলো, খেদে নিলাম। এখন বেজে বাজে 3:15। তারপর খাবো মেডিসিন, তারপর একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিন্দাস ঘুম দিয়েছি, দুজনে আমার পড়তে এখনও ঘুমাচ্ছে। আমি জাস্ট একটু উঠে ফ্রেশ হয়েছি, দেখো ঘুমিয়ে চোখগুলো ফুলে গেছে। তো এই জাস্ট উঠলাম, এবার দেখি সন্ধ্যাবেলায় কী করবো। তো ঘুমাচ্ছে ওষুধ, আর দুপুরে আর খেয়ে ফল খাওয়া হয়নি, তো ভাবছি এখন একটু ফল খাবো, খিদে পাচ্ছে। ও তো ঘুমাচ্ছে, আর ওর খুব ঠান্ডা লেগেছে, এত কাশি হচ্ছে, বেচারা সারা রাত ঘুমাতে পারেনি। তারপর তো ভোরবেলা ট্রেন ধরে বাড়ি গেছিলো, কাঁদতে পেরেছিলো, তোর জন্য তারা ডাকছি না, ঘুমাক, আমি একটু ফল কেটে খেয়ে নিই। তো এখানে একটা পেয়ারা কেটে নিয়েছি আর একটুখানি আঙ্গুর নিয়ে নিয়েছি, এটা খেয়ে নেবো। তারপর ভাবছি আজকে একটু পায়েস বানাবো, অনেকদিন ধরে পায়েস খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম আজকে একটু বানাই। আর এখন গরম পড়ে গেছে, গুড়ের ফুড়ের করবো না, চিনির পায়েসই করবো। তো এটা খেয়ে যাবো, পায়েসটা বানাবো, কবে থেকে খেতে ইচ্ছা করছে, কেউ তো বানিয়ে খাওয়াবার নেই, তো নিজেকেই বানিয়ে খেতে হবে, তাই ওটাই বানাবো। তো আমার পায়েস হয়ে গেছে রেডি, এখন গরম গরম আছে, ঠান্ডা হলে খাবো। আর বাসি পায়েস খেতে তো আমার দারুণ লাগে। তোমাদের কার কার বাসি পায়েস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও।